ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কানপুরের ডন বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে রয়েছে একাধিক প্রশ্ন। ঝাঁসি কানপুরে কেন সংবাদ মাধ্যমের গাড়ি আটকায় পুলিশ? গুলির শব্দ পেলেও কেন গাড়ি উল্টে যাওয়ার শব্দ পেলেন না স্থানীয়রা? পুলিশ অবশ্য এসব কিছু নিয়েই কথা বলতে চাননি। নাটকীয় গ্রেফতারির পর 24 ঘন্টাও কাটলো না, তার মধ্যেই এনকাউন্টারে মৃত্যু হলো কানপুরের ডন বিকাশ দুবের। কিন্তু পুলিশ এই ঘটনার যে বিবরণ দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। পুলিশের দাবি বিকাশ যে গাড়িতে ছিল সেটি দুর্ঘটনায় উল্টে যায়, কিন্তু স্থানীয়দের দাবি তারা গাড়ি উল্টে যাওয়ার মতো কোনো শব্দ পায়নি। তবে তাদের কানে এসেছিল কয়েক রাউন্ড গুলি চলার আওয়াজ। हमने लोगों ने आवाज सुनी है, वो गोलियों की सुनी थी। गाड़ी का कोई एक्सीडेंट वगैरह नहीं हुआ। आप जब आ रहे थे तो आपने किस चीज की आवाज सुनी? हम लोगों ने खाली गोलियों की आवाज सुनी थी और जब हम लोग देखने आ रहे थे तो पुलिस वालों ने हम लोगों को भगा दिया था। পুলিশের দাবি উল্টে যাওয়া গাড়ি থেকে 4 এসটিএফ কর্মীকে টপকে পালায় বিকাশ। বাস্তবে দেখা গিয়েছে গাড়ির শুধুমাত্র সামনের কাঁচ ভাঙা। প্রশ্ন উঠছে, তাহলে বিকাশ বেরোলো কোথা দিয়ে? 4 জন পুলিশ কর্মীকে টপকে এসে পালালো কি করে? পুলিশ কর্মীরা তাকে আটকালো না কেন? गाड़ी থেকে নেমে গ্যাংস্টার 200 मीटर दूरे पालालो की करे? गाड़ी के ऊपर के हिस्से का ड्राइवर जहां बैठता है उसके हिस्से का एक कांच टूटा हुआ है। कट्टा अपराधी है वो निकल जाता है। पुलिस के जो जवान हैं वो फंस जाते हैं, वो नहीं निकल पाते हैं और उसके बाद विकास दुबे भाग भी जाता है। और कितना भागता है मैं आपको दूरी दिखा रहा हूं। यहाँ गाड़ी पलटी थी, यहाँ गाड़ी पलटी थी, जो गाड़ी अब यहाँ से चली गई है यहाँ गाड़ी पलटी थी। यहाँ से विकास दुबे कहां तक भाग जाता है? उस पेड़ तक, लगभग 200 से 300 मीटर की दूरी पर। প্রশ্নের তালিকাটা এখানেই শেষ নয়। বিকাশকে কানপুরে আনার সময় পুলিশের কনভয়ের সঙ্গেই ছিল সংবাদ মাধ্যমের গাড়ি, কিন্তু ঘটনার আগে 1 ঘন্টা আটকে রাখা হয় সাংবাদিকদের। হঠাৎ এমনটা কেন করা হলো? প্রথম যখন সে ক্রাইমটি করে 2000, আপনি একবার চিন্তা করে দেখুন, 2001 সালে একটা মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রীকে থানার মধ্যে ঢুকে 10 গজ ছুটে থানার ওসির সামনে যাকে খুন করেছিল, সেই সময় 2001 সাল। কি করে 2 দশক পার হয়ে গেল? কি করে বিকাশ দুবে এতদিন জেলের বাইরে ছিল? মধ্যপ্রদেশ পৌঁছানোর পরে ওই মাপের একজন ক্রিমিনাল যাকে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে আসার কথা, সেই বিকাশ দুবে সকালে যখন তাকে মারা হলো তখন কিন্তু অনেকগুলো প্রশ্নচিহ্ন উঠে গেল। এছাড়াও আরো 2টি জায়গায় বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। ছবিতে দেখা গিয়েছে উজ্জয়িনীতে বিকাশকে টাটা সাফারি গাড়িতে তোলা হয়, কিন্তু কানপুরের কাছে যে গাড়িটি উল্টে যায় সেটি ছিল মহিন্দ্রা টিইউভি। এখানেই প্রশ্ন, মাঝ রাস্তায় কি গাড়ি বদলানো হয়েছিল? তেমনটা হয়ে থাকলে তার কারণই বা কি? রাস্তায় যে দুর্ঘটনা এবং তারপর যে দেখানো হলো, আমি নিশ্চিত যেটা তাদের ওই বিকাশ দুবেকে নিশ্চিতভাবে গুলি করে মেরে ফেলা হচ্ছে, এনকাউন্টার। এরাই যারা এখন ক্ষমতায় আছে উত্তরপ্রদেশের গড়সা, তাদের হয়তো এই পুলিশের উচ্চতম আধিকারিকরাই বোঝানো যে পুলিশের মধ্যে খুব অসন্তোষ, মনোবল নষ্ট হয়ে যাচ্ছে, কিছু একটা করা, এই বলে হয়তো অনুমতি নেই এনকাউন্টারটা করানো, এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন বিকাশের শরীরে 4টি গুলি লাগার ক্ষতচিহ্ন মিলেছে, 3টি বুকে, 1টি হাতে। एसटीएफ जवानों को 2, एक हाथ में एक पैर में है गोली। 2 लोग, हाँ 2। विकास दुबे को कितनी गोली लगी? नहीं, विकास को तो पोस्टमार्टम कंफर्म होगा, लेकिन जैसा ऊपर से जो एंटीमार्ट देखा है हमारे डॉक्टर ने, तो 3-4 बता रहे, 3-4 जगह वुंड है। अपर पार्ट देखा उन्होंने, ब्लीडिंग थी, इसलिए वो पॉइंट ब्रॉड डेथ था। কিন্তু প্রাক্তন পুলিশ কর্তারাই প্রশ্ন তুলছেন, বিকাশ যদি পালায় তাহলে তো তার পিঠে গুলি লাগার কথা, তা না লেগে বুকে গুলি লাগলো কিভাবে? এনকাউন্টার ডেফিনেটলি হয়েছে, কিন্তু ফেক এনকাউন্টার হয়েছে না। প্রথম প্রশ্ন, বারবার বলা হচ্ছে বুকে গুলি লেগেছে। বুকে গুলি লাগার পরে কোমরে গুলি লাগা, বুকে গুলি লাগা মানে আপনাকে যারা চেস করছে ইউপি বা এসটিএফ এর লোকেরা, আপনি কি তাদের সামনে দাঁড়িয়েছেন? বুকে গুলিটা কি করে লাগে? এত পিছনের পিঠে লাগতে পারে। উত্তরপ্রদেশ পুলিশ অবশ্য এ নিয়ে মুখ খুলতে চায়নি। लेकिन तो तमाम कई विपक्ष के नेताओं की तरफ से कहा जा रहा है कि सरकार नहीं पलटी, सरकार को पलटने से बचाया गया। तमाम तरह से सवाल खड़े किए जा रहे हैं, कहा जा रहा है पापी का तो अंत हो गया, लेकिन राज दफन हो गए। इन सवालों पर क्या जवाब देंगे? इन सवालों का मेरे पास कोई जवाब नहीं है। बहुत ही, मैं बार बार यही कहूंगा, बहुत ही ये एक ऐसा कार्य हमारे पुलिसकर्मियों ने किया है। जो अपराधी उज्जैन में वहां मंदिर के गार्ड को आत्मसमर्पण कर देता है, सर वो एसटीएफ के जवानों के सामने गोली क्यों चलाएगा? सर সব মিলিয়ে কানপুরের গ্যাংস্টারের এনকাউন্টার নিয়ে রয়ে গেল একাধিক প্রশ্ন।
এবিপি আনন্দ।